আমি আপনাদেরকে টুকরা কাপড় থেকে লং বডি ফ্রক কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। আমি এই যে এটার জন্য গরমের দিনের জন্য আমি মূলত এই ধরনের হাতা পছন্দ করে থাকি। এই ধরনের হাতাগুলি আমি পছন্দ করি, খোলামেলা হাতা, বাচ্চারা পরে বেশ আরাম পায়, সেজন্য এই ধরনের হাতা তৈরি করি। এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো নিচের ঝুলের অংশ। এই কাপড়টা নিচের ঝুলের অংশ হবে। টুকরা কাপড় থেকে যেহেতু তৈরি করছি, এখানে দেখেন আমি 4 বার জোড়া দিয়ে কাপড়টা তৈরি করছি। 4 বার জোড়া দিছি, এইভাবে জোড়া দিছি, তারপরে আবার এইভাবে জোড়া দিছি। এই দুইটা টুকরা ছিল, 4টা টুকরা ছিল, আর এই দুইটা হলো তারপরে একসাথে জয়েন করছি। এখন আমি খেয়াল করলাম এটা দিয়ে আমাকে, আর এখানে সামনের পাটের এই অংশটা এইভাবে জোড়া, তো জোড়া হলে জোড়া দিতে হবে সামনের অংশে। সেই জন্য আমি খেয়াল করলাম যে আমার এখানে কোন জায়গাটা সুন্দর বেশি। দেখলাম এই নিচের এই অংশটায় ফুল আছে, ফুলের জন্য আমি এই অংশটা উপরে দিলাম। এখান দিয়ে আমার গলা কাটিং হবে, আর সেই সাথে এই কাপড়ের টুকরাটা আমি কোন ডিজাইন দিয়ে করলে জামাটা ভালো দেখাবে সেটা চিন্তা করে নিলাম। আমার কাঁধ থেকে থাকতে হবে। কাঁধের জন্য আমি এইখানে কিছুটা কাপড় এবং পুরা বডিটা যেন ঢেকে যায়, সেজন্য এখানে আমার পুরাটাই থাকতে হবে। এটার জন্য আমি একটু দাগ দিয়ে একটা ডিজাইন আমার মন মতন আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে করবেন। আমি এইভাবে এটাকে কাটিং করব এবং এটার পাশে লেস ব্যবহার করব, কেন লেস দিলে পরে ডিজাইনটা ফুটে উঠবে। তাহলে আমি এই ডিজাইনটা আগে কেটে নেই, আপনাদের সামনে কাটি। এইভাবে করে কেটে নিব। টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর জামা তৈরি করা যায় সেটার একটা নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান দিয়ে কিন্তু আমার গলা কাটিং হবে, যেভাবে একটা ডিজাইন হয়েছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা এই অংশটা জোড়া দিয়ে নেব। আমি সোজা দিকে কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। সোজা দিকে কাপড়টা জোড়া দিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি এভাবে করে বসিয়ে নেব, যেন উঁচু হয়ে না থাকে। দুই দিকে ছড়িয়ে দিয়ে আঙুল দিয়ে প্রেস করে নেব। দেন আমরা গলা কাটবো, গলার অংশটা কাটবো। এখন আমরা ঠিক মিডল বরাবর নিব, আমরা সব দিক সমানভাবে ধরে। এখন আমি এখানে 3.5 ইঞ্চি ডিপ নিয়েছি এবং এদিকে 1.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চির একটু কম আর কি। বাচ্চাদের গলা ছোট দেওয়াই ভালো, এই জন্য পিছনে একটা বাটন দিয়ে দেব। দুই প্যাটের গলায় আমি সোজাভাবে কেটে নিলাম। এখানে কিন্তু আমার খুব সামান্যই কাপড় আছে। যেহেতু আমি সোজা দিকে জয়েন্টটা দিয়েছি, আমি এটাকে এখন উল্টা দিকে বসিয়ে নেব। উল্টা দিকে বসিয়ে নিয়ে আমি এভাবে সেলাইটা দিব। আপনারা একটু খেয়াল রাখেন কোনভাবে সেলাইটা দিচ্ছি।
করে গলার অংশে আমার কোনো পাইপিং দেওয়া লাগবে না। গলাটা একবারেই সুন্দরভাবে কাটিং করে নিলাম। এখন আমরা উল্টিয়ে যখন আসবো সুন্দরভাবে একটু প্রেস করে নেই। এখন আমরা একটা সাইড দিয়ে একটু চাপ সেলাই দিয়ে নেব। গলাটা সেট করে নিলাম। এখন এটা আমরা পিনের সাহায্যে আটকিয়ে নেব। প্রথমে আমরা পিন দিয়ে এটাকে আটকিয়ে নেব। ঠিক মিডলে সব জিনিস ঠিক রাখতে হবে, মধ্যখানটা যেন ঠিক থাকে। ঠিক মাছ বরাবর একটা আগে প্রথমে দিয়ে নেই যাতে কাপড়টা নড়ে না যায়। এখন আরও ওই দুই সাইডে দুইটা দিয়ে দেই। দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এই ডিজাইনের উপরে লেস বসিয়ে এটাকে সেলাই দিয়ে নেব। এখান থেকে আমরা লেসটা বসিয়ে দিব। যেন সোজা থাকে সেটা খেয়াল রাখতে হবে। সুতা যাতে না ওঠে সেইভাবে সেলাইটা দেবেন। একদম নিচের অংশে আমরা যাব না, যেহেতু এখানে আমাদের জোড়া হবে, এই জন্য এখানে আর যাব না। টুকরা কাপড় থেকে আপনারা বিভিন্নভাবে সেলাই দিতে পারেন।
লেসটা পুরো সেট করে নিলাম। এখন আবার এই সাইড দিয়ে আমরা লেসটা লাগিয়ে নিব। প্লেন করে বসিয়ে নিতে হবে, কাপড় গুটিয়ে না থাকে। ভালোভাবে প্লেন করে বসিয়ে নিয়ে দেন লেসটা লাগাতে হবে, সেই সাথে জোড়াটাও দিতে হবে। যারা নতুন তারা প্রথমে লাগে কাপড়টাই খালি সেলাই করে নেবেন, তার উপর দিয়ে আস্তে আস্তে লেস লাগাবেন। আপনারাও এই ধরনের একটা পিনের জন্য তৈরি করে নেবেন, পিনের হিজাব। এটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। লেস লাগানো হয়ে গেছে, এই জায়গাটুকু একটু সেলাই দিয়ে আটকে নেই যাতে কাপড়টা নড়ে না যায়। সেই সাথে লেসের এই পাশটাও সেলাই দিয়ে নেব, যেন লেসটা নড়ে না যায়, এতে করে সেট হয়ে থাকবে লেসটা। আমার এরকম ডিজাইন আমার পছন্দ হলো, এই জন্য আমি এইভাবে করলাম। এখানে আমি একটা ফুল বসিয়ে দেব, তাহলে জামাটা আরেকটু সুন্দর হবে। এবং পিছনের পার্টটাও জোড়া ছিল, আমি এইভাবে পিছনের পার্টে একটু করে নিয়েছি। পিছনের পার্টেও আমি এভাবেই গলাটা সেলাই দিয়ে নেব, যাতে আমার সহজে আর সেলাই করা না লাগে, পাইপিং করা না লাগে। এটাও আমি সোজাসুজি বসিয়ে নেব, উল্টো দিকে যে কেটে জামা আসলে অনেকভাবেই তৈরি করা যায়, যার যে ধরনের বুদ্ধি সে সেভাবে তৈরি করে নেবেন। মাথায় যেটা খেয়ালে ডিজাইন সেটাই করবেন, দেখবেন ডিজাইনেরও অভাব হবে না, জামার সুন্দরও দেখাবে অনেক। মাছ বরাবর কেটে নিলাম।
টুকরা কাপড় দিয়েই আমি সম্পূর্ণটা তৈরি করছি। ছোট ছোট কাট দিয়ে না নিলে উল্টাতে পারবো না। এখন উল্টা সাইডে যাই। এখানে বোতামের জন্য ছোট একটু কাপড়ের দরকার আমার, সেটার জন্য একটু চিকন করে কাপড় কেটে নেই। এটাকে আমি ভিতর সাইডে সেলাইটা দিব, যেন সাদা সেলাইটা আমার দেখা না যায়। এই অল্প একটুর জন্য আসলে লাল সুতাটা ধরলাম না, মেশিনে আবার কি সমস্যা হলো। এখন এটাকে একটু চিকন করে সেলাই দিয়ে নেব, এতটা লাগবে না, ছোট করে নেই। এটাকে এখানে এইভাবে ধরে সাইডে এখানে বোতামটা যখন দিব তখন আর এটা উঠে যাবে না। এখন আমরা মূল কাজে চলে যাই। এখন উল্টা সোজা ঠিক করে কাজ জয়েন দিয়ে নিব। হাতা রেডি করব। হাতার
কাপড়ের যে শর্ট, সেটার জন্য আমরা এই জায়গাটা আরেকটু করে নেব। উপরের দিকটা একটু চড়া থাক, নিচের দিকটা যারা নতুন তাদের বোঝার জন্য এটা করি। এদিক দিয়ে একটু দাগ দিয়ে নিলাম, যাতে নতুনদের বুঝতে সুবিধা হয়। এখানে চিহ্ন করা আছে মিডলের জন্য। এখন হাতার মাথায়ও আমরা লেস লাগিয়ে নেব। হাতার মাথায় এভাবে উল্টিয়ে দিয়ে লেসটা বসাবো। প্রথমে এই সাইডটা বসাবো, এমনভাবে দিব যেন লেসের মাথাটা এদিকে একটু বের হয়ে থাকে। লেস লাগানো হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন আমি হাতার মাথার লেসটা কীভাবে লাগালাম। কাঁচা অংশটা বাদ দিয়ে লাগালাম, কাপড়ের কাঁচা অংশটা যেন সুতাটা উঠতে না পারে সেটাও খেয়াল করে লাগালাম। পিছন থেকে লাগাতে হবে। এভাবে টুকরা কাপড় জোড়া দিয়ে লেস দিয়ে সুন্দরভাবে জামাটা তৈরি করে নেওয়া যাবে। আর এই যে এটাকে রাউন্ড করে নিচের যে ঝুলের অংশ সেটাকে রাউন্ড করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চিহ্ন করে নিব যেন আমার কুচি দিতে কোনো সমস্যা না হয়। এক সাইডে জোড়া আছে, আরেক সাইড একটু চিহ্ন করে নেই। এখন আমরা হাতাটা লাগিয়ে নেব। আপনাদের যে ধরনের হাতা পছন্দ আপনারা লাগাতে পারেন। আমার মূলত এই হাতাটাই সবসময় বাচ্চাদের জন্য গরমের মধ্যে বিশেষ করে পছন্দ, এই জন্য আমি এই হাতাটাই লাগিয়ে থাকি। এখানে কাঁধের উপরে এসে এখানে খুবই কম কুচি দেওয়া যাবে, মাত্র 2টা থেকে 3টা কুচি দেওয়া যাবে। 3টা কুচি দিতেই চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আমি 3টা কুচি দিতে পারলাম। হাতা লাগানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরেকটি হাতা লাগিয়ে নিয়েছিলাম। এই যে হাতার অংশটা এখন কি সুন্দর হয়েছে।
এটার সাইড জয়েন দিয়ে নেব। বাচ্চার বডি অনুযায়ী সাইডটা জয়েন দিবেন, যদিও সেটা কাটার সময় খেয়াল করা হয়েছে। দুই সাইডে জয়েন দিয়ে নেব। এখানে মধ্যে চিহ্ন করার প্রয়োজন নাই, যেহেতু মধ্যখানে দুইটাই জোড়া পড়েছিল। এটাকেই চিহ্ন করে আমরা নিচের বডিটা এই পার্টটা সোজা করে নিতে হবে, উপরের অংশটা। এই পার্টটা উল্টা করে মিলিয়ে নিতে হবে। ছোট ছোট করে হালকা হালকা করে আমরা কুচি দিব। যেহেতু টুকরা কাপড় দিয়ে আমরা জামা তৈরি করতেছি, জন্য অল্প অল্প করে ছোট ছোট করে কুচি দেবো। আমাদের কাপড় ওয়াইজ আমরা করবো। যদি বেশি কাপড় থাকতো তাহলে বেশি করে কুচি দিতাম, যেহেতু কাপড় একটু কম এই জন্য হালকা কুচি দিচ্ছি। কিন্তু জামা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। আবারও ছোটো ছোটো করে কুচি দিব। একদম রাউন্ড করে নিয়েছি যাতে মাপটা সমানভাবে পাওয়া যায়। কুচি দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। কুচি দেওয়া হয়ে গিয়েছে। লং বডি জামা, বডিটা লম্বা হবে, নিচের ঝুলটা কম হবে। এখন আমরা এখানে এই যে জয়েন্টটা যে মধ্যেখানে এখানে একটা
লাল গোল ফুল তৈরি করব, সেই ফুলটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আসলে হাতেই করে ফেলি, হাতে করলে দ্রুত হবে। এবং সুতাটা টান দিয়ে নিতে সুবিধা হবে। মানে এটাকে আমরা এভাবে টান দিলেই ফুলটা গোল হয়ে যাবে। এবং এই অংশটা এভাবে সেলাই দিয়ে নিব। দেখেন সুতাটা যখন টেনে নিয়েছি ফুলটা গোল হয়ে আসছে। এরকম গোল একটা ফুল আমি এটা বোতামটা এই কালার কাপড় দিয়ে করে নিছি। সুতাটা লম্বা করে যেভাবে আটকে নিলেই কিন্তু হয়ে যাবে একটা গোল ফুল। যারা এই ফুলটা তৈরি করতে জানেন না তারা কমেন্টে জানালে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। আগে এটার সাথে আগে জোড়া দিয়ে নেই এবং পিছনে একটা আমরা আরেকটা বাটন লাগিয়ে নিলে আমার ফুলটা রেডি হয়ে যাবে, জামাটা রেডি। পিছনে যেহেতু একটা বোতামের অংশ করেছি সেখানে একটা বোতাম লাগিয়ে নিতে হবে। দেখেন কি সুন্দর একটা ফুল তৈরি হয়েছে। এখন এটা আমরা জামার এই যে 4টা জোড়া পড়ছে একটা জায়গায়, এই জোড়াটার উপরে এটা বসিয়ে দেব, তাহলে আর জামাটা দেখতে খারাপ দেখাবে না। আশা করি এইভাবে আপনারা এখন জামা তৈরি করতে পারবেন। যে কোনো টুকরা কাপড় দিয়ে যে কোনো ডিজাইন উঠাতে পারবেন। নিজে একটু খেয়াল করে দেখবেন যে এই টুকরাটা দিয়ে আমি কী ধরনের জামা তৈরি করতে পারি। এখন এই পর্যন্তই। জামাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। এখানে একটা বোতাম দিব, বোতামটা এখন আমি লাগালাম না সময় স্বল্পতার জন্য। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান। আশা করি এইভাবে আপনারা জামা তৈরি করে পরতে পারবেন। আমি এখানে 4টা টুকরা ছিল, এই কাপড়টাই মূলত একটু আস্ত ছিল, আর এগুলি সবই টুকরা কাপড় থেকে নিয়ে নিয়েছি। আশা করি আপনারা এইভাবে তৈরি করবেন এবং তৈরি করে পরবেন, খুবই সুন্দর লাগবে আপনার বাচ্চাকে। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো কাজ নিয়ে বা নতুন করে এনে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।